আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম, ইভেলির একজন ভুক্তভোগী গ্রাহক এবং ই-কমার্স টাইম পেজের একজন অ্যাডমিন। তো ইভেলি নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই, আপনারা সবাই জানেন এর ব্যাপারে। 2021 সালে ইভেলিতে আমি আমি আমার প্রোডাক্ট অর্ডার করি আহ, একটা অ্যামাউন্টে। সেই অ্যামাউন্ট মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট। এটা হচ্ছে 2025 সাল। এখন পর্যন্ত আমি আমার যেই অর্ডারকৃত পণ্য সেটা এখনও ফেরত পাইনি বা এর রিফান্ড এখনও ফেরত পাইনি। তো 2021 সাল থেকে মোটামুটি এই পর্যন্ত আহ, অনেক অনেক চড়াই উতরাই পার করে অনেক চেষ্টা করে আমাদের আহ, যেই পাওনা সেটা এখনও ফেরত পাইনি। রাসেল সাহেব আমাদের ফেরত দেয়নি। তো শুরুতে যখন রাসেল সাহেবকে অ্যারেস্ট করা হয়, তখন তাকে বের করার জন্য বা তাকে জামিনে মুক্তি দেওয়ার জন্য আমরা এমন কোনো পদক্ষেপ নাই যে আমরা চেষ্টা করিনি। সেক্ষেত্রে রাসেল সাহেব আমাদের একটা ইচ্ছা ছিল যে রাসেল সাহেব আমাদের বের হয়ে আমাদের বিজনেস পরিচালনা করে এই ভ্যালি থেকে আমাদের যে বকেয়া দেনা এগুলো পরিশোধ করবে। তো রাসেল সাহেব যখন জেল থেকে বের হয় তখন ইভ্যালিকে নিয়েও আমরা অনেক পজিটিভ, অনেক অনেক পজিটিভ ভাইব ক্রিয়েট করার জন্য অনেক রকমের পদক্ষেপ আমরা নিয়েছি বা করেছিলাম, যাতে রাসেল সাহেব ব্যবসা করে আমরা যে পাওনাদার আছি তাদের টাকাগুলো আস্তে আস্তে পরিশোধ করতে পারে। রাসেল সাহেবও বলেছিল যে উনি বের হওয়ার পর উনি খুব দ্রুত সম্ভব আমাদের টাকা ফেরত দিবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা আমরা দেখতে পাচ্ছি যে রাসেল সাহেব যখন আমাদের টাকা দেওয়ার তো দূরের কথা, উনি টাকা না দিয়ে উনি টোটালি একদম আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। লাইক ইভ্যালি এখন কিভাবে তারা বিজনেস পরিচালনা করছে সেটা আমরা আসলে জানি না। মানে তাদের কোনো ফিজিক্যাল অফিস নাই, তাদের কোনো আহ, মানে দৃষ্টিগোচর হয় এরকম কোনো অ্যাক্টিভিটিস নাই। তো এখন রাসেল সাহেবের আহ, যেই মতিগতি আমরা দেখতে পাচ্ছি যে উনি টাকা না দিয়ে উনি বিভিন্ন উল্টাপাল্টা কাজ করে উনি মানে এক এক প্রকার সে হাইডে গিয়ে তার মানে কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছে ধরাছোঁয়ার বাইরে গিয়ে। তো আমরা আমরা আমাদের একটাই কথা ছিল যে আপনি ব্যবসা করেন, আমরাও চাচ্ছিলাম যে আপনি ব্যবসা করেন এবং আমরা যারা পাওনাদার আছি আমাদের পাওনাগুলো আপনি খুব দ্রুতই পরিশোধ করে দেন। আপনার যতটুকু সম্ভব আপনি আস্তে আস্তে অল্প অল্প করে দেন, কিন্তু দেন। কিন্তু সে সেটা করেনি। তো এমত অবস্থায় আসলে আমরা কি করতে পারি? আমরা আমাদের ইন থেকে যতটুকু পারি, যেভাবেই পারি আমরা চেষ্টা করছি যে আমরা আমাদের পাওনাটা আদায় করার জন্য। তো এর জন্য আমরা বিভিন্ন বিভিন্ন কার্যক্রম আমরা ইভেলির অ্যাডমিন ই কমার্স টাইম অ্যাডমিন পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি আইনিভাবে বা কোনো বেআইনিভাবে না। আমরা আমাদের পাওনা টাকা আদায় করার জন্য, লাইক পোস্টারিং বা যে কোনো কিছু আমরা করছি, এটা আমাদের পাওনা আদায়ের জন্য, কোনো ইলিগাল কোনো কাজ না। তো কিছুদিন আগে আপনারা জানেন যে আমরা ইভেলিকে নিয়ে আমরা রাসেল সাহেব এবং তার যে শেয়ার হোল্ডার আছে তাদের তাদের নামে আমরা একটা মামলা করেছি এবং সেটার ওয়ারেন্টও জারি হয়েছে। খুব শীঘ্রই আমরা হয়তোবা সেটার আপডেট আপনারা পেজে পাবেন। তো এটা আমাদের অ্যাকচুয়ালি আইনি অধিকার যে আমি মামলা করব, আমি ওয়ারেন্ট করব, ওয়ারেন্ট বের করব, তাদেরকে ধরার জন্য যে কোনো পদক্ষেপ আমি নিতে পারবো, সেটা আমার আইনি অধিকার। তো আমরা সেটাই আমাদের এন্ড থেকে বিশেষ করে ই কমার্স টাইম অ্যাডমিন গ্রুপ থেকে আমরা সেটাই করে যাচ্ছি। তো এখন দেখতে পাচ্ছি যে অনেকেই আসলে এটা নিয়ে অনেক ইভ্যালির রাসেলের অনেক অনেক দালাল গ্রুপ আছে, তারা এটা নিয়ে বিভিন্ন কার্যক্রম করছে বা বিভিন্ন উল্টাপাল্টা পোস্ট করছে। আসলে এগুলি করে লাভ নেই। আমরা আমরা উল্টাপাল্টা কিছু করছি না, আমরা বা বেআইনি কিছু করছি না, আমরা নেগেটিভ কিছু করছি না। আমরা আমাদের পাওনা টাকা আদায়ের জন্য আমরা সব কিছু করতেই পারি, ঠিক আছে? এটা আমাদের হক। তো এর জন্য যে আপনারা আমাদের পেছনে লাগবেন, লাইক বিভিন্ন থ্রেড দিবেন বা বিভিন্ন পেজে মিথ্যা নেগেটিভ তথ্য ছড়াবেন,
এগুলো নিয়ে আসলে আমাদের মাথা ব্যথা তেমন একটা নেই। আসলে এগুলো কেন বলছি, তো দেখতে পাচ্ছি যে ইদানিং অনেকে অনেক রকম পোস্ট করতেছেন, কমেন্ট করতেছেন, হ্যাঁ, বা বিভিন্ন উল্টাপাল্টা নেগেটিভ ইয়ে ছড়াচ্ছেন আমাদের নামে। আসলে এগুলি ছড়িয়ে ছড়িয়ে কোনো লাভ নেই। আমরা আইনতভাবে আমরা আইনতভাবে আগাচ্ছি। আমাদের মামলা হয়েছে, ওয়ারেন্টও বের হয়েছে, আমরা তাদেরকে খুঁজছি এবং ইনশাল্লাহ পুলিশও হয়তো বা খুব রিসেন্টলি তাদের অ্যাটেম্প্ট নেবে তাদেরকে ক্যাচ আপ করার জন্য। তো এখন রাসেল সাহেবের উদ্দেশ্যে বলা যে আসলে ভাই, আমরা পাওনাদার, আমাদের টাকা দিবেন, আমরা টাকা নিব, আমরা আমাদের টাকা আমাদের পাওনা বুঝে পাবো, আমরা আমরা আমাদের মতো আমরা চলে যাব। এখন আপনি আপনি টাকা কিভাবে দিবেন আপনি সেটা ডিসাইড করবেন, কারণ আপনার তো আমরা মানে আমরা কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি না, টাকা দেওয়ারও কোনো সদিচ্ছা নেই। সুতরাং আমরা টাকা পাওয়ার জন্য আমরা আমাদের পদক্ষেপ, আমরা আমাদের যে চেষ্টাগুলো এগুলো আমরা চালিয়ে যাব। হয় আমরা টাকা পাবো, না হয় আপনি জেলে যাবেন। এখন লাস্টলি এটাই আপনার উদ্দেশ্যে বলা এবং আপনার দালাল গ্রুপদের উদ্দেশ্যে বলা যে আমরা আমাদের টাকা পাওয়ার জন্য আইনতভাবে, এটা কোট করেন, আইনতভাবে যেভাবেই হোক, আইনতভাবে, আইনের বাইরে গিয়ে নয়, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেই যাব। হ্যাঁ, আর যারা আইভেলের ভুক্তভোগী গ্রাহক আছেন আমাদের পেজকে ফলো করছেন, তারাও একটু শুনে রাখেন, আপনাদের এন্ড থেকে আপনারাও মামলা করেন, আপনারাও আইনতভাবে আপনারা আগান, তাকে রাসেলকে ধরার জন্য যে কোনো পদক্ষেপ আপনারা গ্রহণ করতে পারেন। ঠিক আছে, এটা আপনার আইনত অধিকার, একজন নাগরিক হিসেবে আমাদের সংবিধানই আপনাকে এই অধিকার দিয়েছেন। তো লাস্টলি এখন রাসেল সাহেবের উদ্দেশ্যে যেটা বলা, যে রাসেল সাহেব, আসলে সাহেব বলছি কারণ আমাদের এন থেকে সম্মানটুকু আমরা বজায় রাখি, যে আপনি লুকিয়ে লুকিয়ে ব্যবসা করবেন, হ্যাঁ, নামমাত্র, মানে এটা মানুষকে দেখাবেন যে আপনি ব্যবসা করছেন আর আমাদের টাকা দেবেন না, সেটা আর আপনাকে করতে দিব না। আমরা আমরা আমাদের টাকা আদায় করব, আপনি প্রস্তুত থাকেন, আমরা আমাদের পদক্ষেপ জারি রেখেছি এবং এর জন্য যে কোনো কিছু করা লাগে আইনতভাবে আমরা সেটা করে যাব। তো আজকের জন্য আপাতত এইটুকুই। ইনশাল্লাহ আমাদের পেজে আপনারা পেজকে ফলো করবেন, নিয়মিত আপডেটগুলো দেখবেন। আমরা এখন থেকে আমাদের আমাদের গ্রুপের যারা অ্যাডমিন আছি সবাই আমরা প্রতিদিন একটু একটু করে আমাদের আপডেটগুলো দিব, লাইভে এসে টুকটাক কথা বলবো, আপনারা একটু শুনবেন। হ্যাঁ, আর আমাদের কার্যক্রমগুলো দেখার জন্য পেজে ফলো রাখবেন। আশা করি সবাই পেজকে ফলো করবেন। আসসালামু আলাইকুম।